একটা ইনজুরি আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা আমার হচ্ছে, সচরাচর এগুলো হয় না, বাট উইঙ্গার যারা খেলেন তাদের মোস্টলি হয়। কারণ হচ্ছে কি, আপনাদের খুব স্পিডে রান করতে হয়। দেখেন পায়ের গুড়ালি ঠিক এই জায়গায়, এখানে একটা লিগারমেন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে পায়ের পাতার, এই জয়েন্টে একটা লিগারমেন্ট আছে। এখানে অনেক সময় ইনফেকশন হয়, কারণ হচ্ছে কি, বুটের এই স্পিডে রানিং করতে গেলে এই লিগারমেন্টটা অনেক অংশে কাজ করে। সো অনেক সময় ইনফেকশন হয়ে যায়, যেটা আমার হয়েছে। আমি সো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, মনে করেন আপনি যখন ঘুম থেকে উঠবেন, একটু সময় দেখবেন খালি পায়ে হাঁটতে পারতেছেন না। সেকেন্ডলি হচ্ছে, আপনি যখন ট্রেনিংয়ে যাবেন, ওয়ার্ম আপ করার আগ পর্যন্ত আপনার এখানে ব্যথা অনুভব হবে যদি ইনফেকশন হয়। সো এই বিষয়গুলা আমি আমার হচ্ছে কয়েক মাস ধরে, কয়েক মাস ধরে হচ্ছে এই প্রবলেমটা। তো আমি বিভিন্ন ধরনের ওষুধ বা বিভিন্ন ধরনের এই বাম যেগুলো হয় ডাক্তারের কাছ থেকে এনে লাগাইছি, কাজ হচ্ছে না। সো আইডিয়ালি যেটা করলাম, লাস্ট গেমের পরে আমি বাসায় এসে, যেহেতু আমার পা ব্যথা করতেছে, সো আমি আইস বাথ জন্য রেডি হলাম। সো আইসের মধ্যে সাধারণত আমি পায়ে এতটুকু ঢুকায় রাখছি। সো লেটস ডু ইট। লাস্ট গেমের পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে, আইস নিয়ে এসে আইস বাথ করতেছিলাম। তো খেয়াল করলাম যে আইস বাথ করার পরে পরের দিন সকালে পাটা ভালোই লাগতেছে, যে হাঁটতে পারতেছি, নর্মালি ঘুম থেকে উঠে যে প্রবলেমগুলো হইতো ওই প্রবলেমটা। সো যদি কারো এই গুড়ালির এই জায়গাটায় প্রবলেম হয় বা ইনজুরি বা ব্যথা ফিল করেন, আইস বাথ দিবেন। আইসে পারে যত সময় পারেন, মিনিমাম 15 মিনিট রাখার চেষ্টা করবেন। তবে আইস দেওয়ার পরে 15 মিনিট স্ট্রেট রাখা যায় না। আপনি 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট এভাবে স্টার্ট করে এগুলা 2-3 দিন দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। সো আমি আজকেও দিচ্ছি, আশা করব আজকের পরে এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সো ওষুধ দিবেন, ঠিক আছে, যা দেওয়ার। বিগ হেল্প যেটা হবে সেটা হচ্ছে আপনাদের আইস বাথ। অল দ্য বেস্ট গাইস। হোপফুলি কারো এই ইঞ্জুরিগুলো হবে না, বাট হয় যদি এই কাজটা করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সিলেন্ট। Iya, Pak ya.